চুক্তিটা ছিল ২ বছরের, কিন্তু ১ বছর হতে না হতে বিসিবির চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ কিউরেটর টনি হেমিং। কিন্তু চুক্তির মাঝপথে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? শেষ ১ বছরে যার কাজ প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেট মহলে, তার এমন বিদায় নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। কেউ বলছে বোর্ডের অন্তর্কোন্দলের শিকার, কেউ বা দায় দিচ্ছেন দূরদর্শিতার অভাবকে। তবে আসল ঘটনা কি? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? এতে কি বোর্ডের অভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলা দায়ী? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা। কিছুদিন আগেও টনি হেমিংকে নিয়ে লম্বা পরিকল্পনা ছক কষেছিল বিসিবি। ১ সপ্তাহের ব্যবধানে ১ বছর বাকি রেখে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অজি। গত বছরের জুলাই দায়িত্ব গ্রহণের পরেই নিজের অভিজ্ঞতা জানান দিচ্ছিলেন টনি হেমিং। বিশ্বজুড়ে বিভিন্ন গ্রাউন্ড নিয়ে কাজ করায় মৃত্তিকা বিশারদ অল্প কয়েকদিনে দৃশ্যমান পরিবর্তন আনেন সিলেট ও চট্টগ্রামের আউটফিল্ডে। কেবল সিলেট চট্টগ্রাম নয়, ১ সপ্তাহ আগে তৈরি করে এসেছেন বরিশালের শহীদ আব্দুর সেরনিয়াবাত স্টেডিয়ামে নতুন পিচ বসিয়ে। গ্রাউন্ডসের উন্নতিতে কিছু উন্নত যন্ত্রপাতি কেনার পরামর্শের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞানের অভিজ্ঞ তরুণদের কিউরেটর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাও শুরু করেছিলেন। তবে নিজের সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন তো দূরে থাক, হুট করে হেমিং বিদায় বললেন টাইগার ক্রিকেটকে। আর তার এমন হঠাৎ পদত্যাগের নানান গুঞ্জনের জন্ম হয়েছে ক্রিকেট পাড়ায়। এক সূত্রের দাবি, বোর্ড পরিচালকের সঙ্গে মত বিরোধে সরে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ কিউরেটর। যদিও এটা যদি স্রেফ গুঞ্জন হয়, তবুও দায় এড়ানোর সুযোগ নেই দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। প্রাথমিকভাবে ২০২৩ সালে পূর্বাচল স্টেডিয়ামে পুরোপুরি প্রস্তুতের কথা থাকলেও ২৪-এ এসে সেই স্টেডিয়াম তো দূরে থাক, বরং ৭০০ কোটি টাকার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৫০০ কোটি টাকার। আর বিসিবির এই মেগা প্রজেক্টের জন্য যে কিউরেটরকে আনা হয়েছিল, সেই হেমিংয়ের বিদায় ঘণ্টা বাজল ভেন্যুর মুখ না দেখে। যদিও হেমিং যে চুক্তির আগে সরে দাঁড়াবেন, এটা হয়তো প্রত্যাশিত ছিল বিসিবির কাছে। বিসিবি আনুষ্ঠানিক বিবৃতি বুধবার দিলেও এই পিচ কিউরেটরকে নিয়ে নিয়োগের ব্যাপার মাস দুয়েক আগে থেকেই আত্মবিশ্বাসী পাকিস্তান। বিসিবির হেমিংয়ের পরবর্তী গন্তব্য উল্লেখ না করলেও আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে শুভকামনা। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী হেমিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন। তিনি তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের ক্রিকেটের অবকাঠামো উন্নত করতে সাহায্য করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে। প্রসঙ্গত, উইকেট প্রস্তুতিতে বিশেষজ্ঞ হেমিং একজন মৃত্তিকা বিশারদ। বাংলাদেশে আসার আগে পার্থে ওয়াকার মৃত্তিকা বিশারদ ও পরামর্শক ছিলেন হেমিং। পালন করেছেন আইসিসির ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব। অস্ট্রেলিয়ার এমএসসিজিতে দীর্ঘদিন কাজ করা ছাড়াও একসময় ছিলেন পার্থের অপটাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার। হেমিং আইসিসির পিচ পরামর্শক ছিলেন ওমান ক্রিকেট একাডেমিতে। আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও প্রশিক্ষক হিসেবেও তিনি কাজ করেছেন। অভিজ্ঞতা আছে ফুটবলে কাজ করার। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং ফরহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন হেমিং। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।